একটা বদনাম সে করে কি এই জায়গায় লাগাই দেয়, এটার ফিডব্যাক ভাই অনেক খারাপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকে ভিডিওটা হচ্ছে কথা হবে MT-15 ব্যাড সাইড অ্যান্ড গুড সাইড। রেডি পিকআপের দিক দিয়ে MT-15 100 একদম মারাত্মক বাইক। আপনি যদি রেডি পিকআপের ফ্যান হয়ে থাকেন তাহলে ভাই আপনাকে MT-15 এর ফ্যান হইতেই হবে। ও তাহলে MT-15 বাইকটা আসলে কাদের জন্য? যারা হচ্ছে নেকেড স্পোর্টস বাইক পছন্দ করেন এবং তার মধ্যে একটু ভালো পারফরমেন্স, পাওয়ার, লুকস, হ্যাঁ বাজেটের সমস্যা নাই, তাদের জন্য হচ্ছে MT-15। আপনি যখন লং ট্যুরে যাবেন তখন MT-15 খুব ভালো একটা ফিডব্যাক পাবেন। আপনি যত অফ রোডিং কন অথবা হাই স্পিডিং, ওভারটেকিং সব কিছুই আপনি এটা থেকে খুব ভালো পারফরমেন্স পাবেন। অ্যান্ড এর বাইরে যদি বলতে হয়, এই বাইকের মোটামুটি সব কিছুই ঠিক আছে একটা নেকেড স্পোর্টস বাইক হিসেবে, বাট এটার প্রাইসটা হচ্ছে ওভার হাই। অ্যান্ড এটা হচ্ছে ইন্ডিয়ান প্রাইস, বাট বাংলাদেশে আসার পরে এই বাইকটার প্রাইস এইটা হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। এছাড়া যদি বাকি সব কিছু ধরেন, এই বাইকের প্রাইস যদি 2,50,000 থেকে 3 লাখের মধ্যে থাকতো তাহলে বা বাংলাদেশে MT-15 এর সাথে টপ করে দেওয়ার মতো কোনো বাইক জন্মায়ও নাই, মনে হয় না কোনো দিন জন্মাইতো। তো চলুন আগে এক জায়গায় দাঁড়ানো যাক, দাঁড়ানোর পরে আপনাদেরকে এই বাইকের স্পেসিফিকেশন নিয়ে কিছু বলি অ্যান্ড গুড সাইড ব্যাড সাইড বলি, অ্যান্ড তারপরে হচ্ছে বাকি সব কথা হবে ইনশাল্লাহ। তুই হচ্ছে বাইক। তো চলেন প্রথমে বাইকের কিছু ব্যাড সাইড নিয়ে কথা বলি। অ্যান্ড আজকের ভিডিওতে আমি বাইকের 5টা ব্যাড সাইড অ্যান্ড 5টা গুড সাইড নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল যদি ব্যাড সাইড নিয়ে কথা বলতে হয়, আপনারা সবাই জানেন কোনটা কথা বলবো। জি হ্যাঁ, এই সিটের কথা বলবো। MT-15 যদিও সব কিছু মানা যায়, বাট এটা একদম মানার মতো না যে এরকম একটা সিট দিছে। আপনি যখন এই জায়গায় বসবেন, যে পিছনে যদি একটা ব্যাগ নেন তাহলে পিছনে আর আপনার কাউকে বসাইতে পারবেন না, এটা মাইনে নেন। অ্যান্ড যদি ব্যাগটা না নেন তাহলে আপনার পিছনে চিকন চাকন একজন বসতে পারবে, তাও আবার ফুললি কমফোর্টের সাথে বসতে পারবে না। এটা হচ্ছে প্রথমত বাইকের একটা বদনাম এইটা। অ্যান্ড তারপরে যদি আসে, আমরা দেখতে পাচ্ছেন এই যে সিটটা, পিছনের লাইট অ্যান্ড টায়ার কতটা দূরে, অ্যান্ড পিছনে যে এই জায়গায় নাম্বার হোল্ডার দেওয়া হয়েছে, ইন্ডিকেটার দেওয়া হয়েছে, এটা অনেক বেশি পিছনে দেওয়া ফেলছে। যার কারণে কী হয়, যখন কোনো অটো কিংবা সিএনজি আসে বা হাইরোডে বেশি হয়, যে লাইটটা জ্বলার পর তারা বুঝতে পারে না যে এটা কত দূরে, তো আশা করে কি এই জায়গায় লাগাই দেয়, তো যার কারণে এটা ভাঙ্গে যায় অনেক সময়। অ্যান্ড এই যে ইন্ডিকেটারের অবস্থা দেখতে পাইতেছেন। এই হচ্ছে 2টা ব্যাড সাইড গেল। অ্যান্ড তারপরে যদি আসি ভাই, বলতে হবে বাইকের রিয়ার সাসপেনশন নিয়ে। যদি ওই জায়গায় দেখতে পারতেছেন যে মনোসুক সাসপেনশন ইউজ করা হয়েছে, বাট এটার ফিডব্যাক ভাই অনেক খারাপ। দেখেন এই যাত্রাসি একদম নড়ার কোনো নাম নাই, একদম শক্ত। পিছনে পিলিয়ন নিয়ে চালানোর পরেও যখন স্পিড ব্রেকার আসে বা কোনো ভাঙা রাস্তায় যাই, একটু যে স্মুথলি রাইড করবো, একটু ঝাঁকি কম লাগবে, এরকম কোনো ফিল নাই। অ্যান্ড তারপরে যদি বলতে হয় বাইকের একটা ব্যাড সাইড নিয়ে, সেটা হচ্ছে বাইকের এই যে হচ্ছে সুইচ গিয়ারগুলা, মানে এরকম চিপ সুইচ ইউজ করা হয়েছে 5 লাখ টাকা গাড়ির মধ্যে। দেখেন 5.5 লাখ টাকা গাড়ি কিনছি, বাট এর সুইচ দেখলে মনে হয় যে 2 লাখ টাকার গাড়ি। এই হচ্ছে একটা সমস্যা। অ্যান্ড তারপরে যদি আসতে হয় বাইকের প্রাইস, না আগেও বললাম এখনও বলতেছি যে বাইকের প্রাইসটা অনেক বেশি হাই রাখা হয়েছে আমাদের হিসেবে, বাংলাদেশের এই 155cc হিসেবে। এই হচ্ছে 5টা ব্যাড সাইড। অ্যান্ড তারপরে যদি MT-15 এর গুড সাইড নিয়ে কথা বলতে হয়, ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আপনার বাইকের লুক, হ্যাঁ ড্যাশিং লুক, এগ্রেসিভ একটা লুক দিচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে বাইকের ফার্স্ট অফ অল প্রথমেই যে যুবকদের পছন্দ লাগা, ভালো লাগার কারণ, সেটা হচ্ছে বাইকের লুকস। অ্যান্ড তারপর যদি কথা বলতে হয় বাইকের ইঞ্জিনের কথা বলতে হবে। যদিও এটা একটা 155cc লিকুইড 4-স্ট্রোক 4 ভ্যালভ ইঞ্জিন, তারপর এই বাইক থেকে আপনি 18.4 PSI এবং ম্যাক্সিমাম টর্ক 14.1 কিংবা 4 নিউটন মিটার টর্ক পেয়ে যাবেন। এটা হচ্ছে ইঞ্জিন পারফরমেন্স, যার কারণে যুবকদের কাছে বাইকটা এত পছন্দ। অ্যান্ড তারপরে যদি আসতে হয় বাইকের কন্ট্রোলিং, ভাই বাইকের কন্ট্রোলিং নিয়ে বলার কিছু নাই, খুবই জোস একটা কন্ট্রোলিং, ফান টু রাইড। আপনার যারা MT-15 চালাইছেন তারা তো অবশ্যই জানেন, তাদেরকে নতুন কিছু বলার কিছু নেই। চলেন আপনাকে রাইড দিয়ে দেখাই। বাইকের পজিশন, হ্যান্ডেলিং সব কিছু মিলে একটা মাখন অবস্থা। আপনি যখন এটা চালাইবেন, আপনি অন রোড, অফ রোড, হাই রোড, যেদিকেই চালান আপনি একদম ফ্যান হয়ে যাবেন MT-15 যখন আপনি চালাইবেন। অ্যান্ড এই হচ্ছে বাইকের আরেকটা গুড সাইড। অ্যান্ড তারপর যদি বাইকের গুড সাইড নিয়ে কথা বলতে হয়, যেহেতু একটা নেকেড স্পোর্টস বাইক এটা, তো এটার দেখেন ঘোরাতে খুব মজা, আপনি যে কোনো চিপা চাপাতে ঢুকাই দিতে পারবেন, অ্যান্ড খুবই স্মুথ। অ্যান্ড তারপরে যদি বলতে হয় বাইকের একটা গুড সাইড নিয়ে কথা, সেটা হচ্ছে বাইকের ব্রেকিং, অমায়িক একটা ব্রেকিং। এই দেখেন একদম জায়গায় ব্রেক। ফার্স্ট অফ অল হচ্ছে সামনে পিছনে 2 জায়গায় ডিস্ক, অ্যান্ড তারপরে হচ্ছে সামনে ABS ইউজ করা হয়েছে, যার কারণে হচ্ছে বাইকের ব্রেকটা আরেকটু আপডেটেড হয়েছে। যখন আপনি এই বাইকটা
হাই স্পিডে রাইড করবেন, হুট করে ব্রেক ধরার প্রয়োজন হইব, তো আপনি বাইকের ব্রেক থেকে খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। অ্যান্ড তারপরে যদি বলতে হয় তাহলে হচ্ছে বাইকের হেডল্যাম্প, যদি এই জায়গায় একটা প্রজেক্টর লাইট ইউজ করা হয়েছে অ্যান্ড দুপুরে 2টা এলইডি চোখ দেওয়া হয়েছে। তো বাইকের লাইটের কথা যদি বলি, বাইকের লাইটের পারফরমেন্স খুব ভালো, অন্ধকারে যে কোনো রোডে খুব ভালো পারফরমেন্স পাওয়া যায়। আমি MT-15 কেনার আগে যখন দেখছিলাম ভাবছিলাম যে একটা লাইট, এটার আর কী আলো হবে, বাট আমি যখন এটা নিয়ে রাস্তায় নামছি অন্ধকারে, তো খুব ভালো পারফরমেন্স পাইছি এই লাইট থেকে। তো এই হচ্ছে বাইকের 5টা গুড সাইড অ্যান্ড 5টা ব্যাড সাইড। এর বাইরে অনেক গুড ব্যাড সাইড আছে, আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে এর বাইরে আপনাদের কাছে কী কী ভালো লাগছে অ্যান্ড কী কী খারাপ লাগছে। আমার কাছে যেগুলো মনে হয়েছে এগুলো আপনার সাথে শেয়ার করলাম। অ্যান্ড এর বাইরে যদি MT-15 কিনতে চান তাহলে আমার সাজেশন হচ্ছে, যদি আপনাদের টাকার প্রবলেম না থাকে সেক্ষেত্রে আপনি MT-15 নিতে পারেন চোখ বন্ধ করে, খুব ভালো একটাই পাবেন। বাট অবশ্যই আপনাকে MT-15 কেনার সময় মাথায় রাখতে হবে যে বাইকটা আপনার সিঙ্গেলের জন্য কিনতে হবে, খুব বেশি হলে আপনার কোনো ফ্রেন্ড কিংবা আপনার ভালোবাসা মানুষকে নিয়ে চালাবেন। 3জন নিয়ে রাইড করা স্বপ্ন তো কখনোই দেখবেন না, এটা কখনোই হবে না। অ্যান্ড যদি ব্যাগ ট্যাগ নিয়ে যদি ট্যুরে যান তাহলে আপনার দেখা গেছে যে 2জন যাওয়াটা খুব কষ্টকর হয়ে যাওয়াই যাইব না। এই সমস্ত বিষয় অ্যান্ড সাসপেনশনের কথা যেটা বললাম, রিয়ার সাসপেনশন খুবই মানে খারাপ চিপ ইউজ করা হয়েছে। এই সমস্ত জিনিস মাথায় রাখা তারপর হচ্ছে আপনি যদি 5,65,000 টাকা দিয়ে একটা MT-15 কিনতে চান তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কিনতে পারেন, সে জায়গায় আমার কোনো মতামত নাই। বাট আমি যেহেতু MT-15 কিনা ফেলছি, আমার কাছে ভালো লাগছে, ড্যাশিং লুক অ্যান্ড কন্ট্রোলিং সব কিছু আমার কাছে ভালো লাগছে, এই জন্য আমি নিছি। আপনারা চাইলে MT-15 নিতে পারেন। আর এই হচ্ছে আজকের ব্যাড সাইড গুড সাইডের ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।